ডিয়ার স্টুডেন্ট, আজকে কি করব? খুব কিউরিওসিটি লাগছে না? কি লাগছে? দেখো কি বলছে। কি কিউরিওসিটি লাগছে? কিউরিওসিটি তো আমাদের আসতেই হবে, কারণ আমরা যখনই পড়াশোনা করব নতুন, তোমরা কোন ক্লাস? যখন নতুন এসছো তো তোমাদের মধ্যে প্রচুর কিউরিওসিটি। কেন? কিউরিওসিটি টু নো আর ফার্দার, মানে আরো আমাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। তার মধ্যে ম্যাথমেটিক্সটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কটা সবার খুব কঠিন লাগে, কিছু ক্যালকুলেশন করতে পারে না। অঙ্ক মানে ভাবে যে কিছু ক্যালকুলেশন করতে হবে, ভাবলে কি কঠিন। হ্যাঁ, ওই ক্যালকুলেশন কিছু মজা নেই। তা শুধু অঙ্কটা আমরা তাই তো মনে করো, মানে অঙ্কর কোনো মজা নেই তাই ভাবো না? কিন্তু আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে আমাদের কি দরকার না, বাচ্চাদের যেটা নিড, প্রয়োজন, সেই অনুযায়ী আমাদেরকে ক্লাসে শিক্ষা দিতে হবে। যে এডুকেশন তুমি কিছু জিনিস একদম মাথায় ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছ, বাস্তবে তোমার কোনো কাজ হচ্ছে না, প্র্যাকটিক্যাল লাইফে তুমি কোনো ব্যবহার করতে পারছো না, অথচ অনেক পড়ছো। কিন্তু আমি যেটা পড়াই সেটা অ্যাকচুয়ালি হ্যান্ডস অনের মাধ্যমে আমরা কিছু ম্যাথমেটিক্সকে ক্লাসে পড়াই, যাতে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কাজে লাগে। তা সেই রকমই একটা ছোট্ট হ্যান্ডস অন আজকে দেখাবো, যোগ বিয়োগ। খুব যোগ বিয়োগ আমরা কিভাবে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 2 একটা জিনিস, এই যে 2 একরকম, এটা 2 আর এটা 3, যোগ করলে তুমি বলছো 5, এটা বলছো তো? তাই তোমার একটা জিনিস আশ্চর্য লাগে না, 2 তো একরকম দেখতে, 3 তো একরকম দেখতে, তা 5 কি করে হয়ে গেল? তো 5 অন্যরকম দেখতে। হ্যাঁ, কি তোমার মনে হয়? দেখিও কি কেন মনে হয়? তুমি দাঁড়াও, কেন মনে হয় তোমার? 5 আলাদা, একদম গুড, ও ঠিক বলেছে। এটা কিন্তু অনেক স্টুডেন্টের আমি মুখে শুনি, যে 2 জানতে দাও। আমি অনেক স্টুডেন্টের মুখে শুনি যে স্যার 2 আর 3 এ 5 কি করে হয়? 2 আর 3 এ 5 কি করে হয়? 2 আর 3 যোগ করলে 5 কি করে হয়? কেন স্যার 6 হয় না? কি করে বোঝাবো? কি করে বলো, কি করে বোঝাবো যে 2 আর 3 এ 4 হয় না, 2 আর 3 এ 5 হয়? এটা আমাকে বলো তো, কি করে বোঝাবে? কি করে বোঝাবে বলো তো? আমি ছোট স্টুডেন্ট দিকে, আমাকে এরকম ছোট একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে, স্যার 2 আর 3 এ 5 কেন স্যার? 4 কেন? 4 নয় কেন? 7 নয় কেন? বুঝতে পারছো কিউরিওসিটিটা? তোমাদের কি মনে হয়? তো একদম স্বাভাবিক। 2 আর 3 এ তোমার মনে হয় তো যে 2 আর 3 এ 5 কেন স্যার? 3 থেকে 2 বিয়োগ করলে স্যার 1 কেন? 3 থেকে 2 বিয়োগ করলে স্যার 1 কেন? কেন 2 নয়? তো আমরা কি ভাবি, ম্যাথমেটিক্স এই যে শিখে গেছি এটাই ভাবি, তা নয়। আজকে আমি একটা সুন্দরভাবে তোমাকে বোঝাবো যে 2 আর 3 এ 5ই হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আমি আজকে ছোট্ট হ্যান্ডস অন এক্সপেরিমেন্টটা দেখাই, দেখানোর পরে আমাকে বলবে যে বুঝলে কি বুঝলে না। 2 আর 3 এ 5 হয় কি হয় না সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো। তাহলে একটু দেখাই কি করে আমি প্রমাণ করে দিচ্ছি। আমি কিন্তু প্রমাণ করব, দেখো। এটা স্ট্যান্ড, কিছু ব্যাপার নেই। কি এটা? স্ট্যান্ডের তো কোনো ব্যাপার নেই। দেখো এখানে আমি
এরকম একটা ছোট্ট কাঠকে আমি কি করেছি, স্কেলকে ব্যবহার করেছি, তাই না? স্কেল ব্যবহার করেছি, স্কেল ব্যবহার করেছি তো? একদম সোজা সুজি সোজা আছে তো? কোনো দিক হেলে নেই, একদম সোজা সুজি আছে তো, তাই না? পুরো সোজা সুজি। কোনো দিক ভারী নেই। দেখো 5টা হুক দিয়েছি, আমরা যদি 5টা হুককে বলি, এটা 1 2 3 4 5, ঠিক আছে? 5, এদিকেও তাই, 1 2 3 4 5। আমি 5টা হুক নিয়ে করেছি, বেশি বড় হলে তো আবার বেশি বড় হবে। 5টা হুক নিয়ে আমি করেছি। এবার তোমার মনে কিউরিওসিটি লাগছে, এটা কি করছেন স্যার, এ তো 2 আর 3, কোথা থেকে আমি পাবো? কি ঠিক আছে না? সমান আছে তো? এরপরে দেখো আরো কিছু আছে, এটা জাদু মন্ত্র, সাপটা বেরিয়ে যেতে পারে, এটা সাপ বেরিয়ে যেতে পারে। দেখো এখানে আমি কি করছি সেটা দেখো। আমি 2 যেহেতু বলেছি, আমি 2 এ একটা ঝোলালাম, 2 এ আমি ঝুলিয়েছি তো, 1 2। দেখো আমাদের যা কিছু আমরা সব আমাদের প্রকৃতি শেখায়, প্রকৃতি, নেচার। আমরা যা কিছু সব নেচার থেকে শিখেছি। নেচার আমাকে দিকে দেখিয়েছে, গাছ দেখিয়েছে, প্রাণী দেখিয়েছে, বিভিন্ন জিনিস থেকে মানুষ দেখে নতুন নতুন সায়েন্টিস্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? সায়েন্টিস্ট এক জায়গায় বসে কাজ করে, কিন্তু একটা টিচার আমাদের সব স্টুডেন্টদেরকে নিয়ে আমাদেরকে দেখতে হয়, সবাইকে বুঝে যাচ্ছে সেরকম কাজ করতে হবে। তো আমরা 2 এ করলাম, দেখো 2 এর পরে আমরা 3 এ আরেকটা ঝোলাচ্ছি। হয়েছে না? 2 এ আর 3 এ একদম বুঝতে পারো? তাহলে আমাদের 2 আর 3 এ কত হতে পারে? 5। দেখো 2 আর 3 এ আমি যদি 2 বলি, 2 আর 3 এ 2 হচ্ছে? 2 আর 3 এ যদি আমি 4 বলি, 2 আর 3 এ যদি 4 বলি, হচ্ছে? হচ্ছে? তাহলে 2 আর 3 এ যদি 5 যদি বলি, হচ্ছে। এবারে হচ্ছে কি করে হচ্ছে? এটা কি করে হলো? এদিকে দেখো কি হচ্ছে না? কি করে হলো? তাই না? 2 আর 3 এ 5 হচ্ছে তো? তাহলে আমাকে কোনোদিন জিজ্ঞেস করবে না তো যে স্যার 2 আর 3 এ 5 হয় না? হয়তো 2 আর 3 এ 5। দেখো আমি কোথাও না, নেচার তোমাকে, প্রকৃতি তোমাকে দেখিয়ে দিচ্ছে 2 আর 3 এ 5 হয়। বলো, আমাকে বিশ্বাস করবে তো? 2 আর 3 এ 5, 2 আর 3 এ যোগ করলে 5 হয়, ঠিক আছে? 5 হয়। কেউ যদি বলো যে না স্যার 2 আর 3 এ 4 3 হয়, কই 2 আর 3 এ 3 হয়? কই হচ্ছে? এই তো আমি এদিকে নড়িয়ে দিচ্ছি, একবার যা এদিকে থাক, ওই থাকছে, থাকছে না তো? 2 আর 3 এ 3 হয় না? 1 2 3 হয়, 2 আর 3 হয় না? তাহলে 2 আর 3 যোগ করলে আমরা 5ই হয়, তাই না? ঠিক? বুঝতে পেরেছো? এবারে তোমার মনে হবে যে স্যার এই 2 জায়গায় না দিয়ে স্যার আমাদেরকে স্যার 2 আর 2, 2 আর 2, 2 আর 2 কত হবে? 4। 2 আর 2 এ 5 হয়? দেখি 4 হয় কিনা, 2 আর 2 এ 4 হয় কিনা। দেখো 2 আর 2 এ 4 হয় তো? 2 আর 2 যোগ করলে 4
2 আর 2 যোগ করলে 4। তাহলে আমাদের নেচার আমাদের শেখালো তো 2 আর 2 যোগ করলে 4 হয়, তাই তো? 2 আবার 2 এ দিয়েছি, আবার 2 এ দিয়েছি, 4 হয়েছে। তো এদিকে 1 2 3 4। খুব সুন্দর না? কিছু আমাকে কিছু করতে হয়নি, তাতেই হয়ে গেছে। এরপরে দেখো আমরা যোগটা যখন শিখলাম, আমরা যোগ শিখলাম, আমরা বিয়োগ শিখতে পারি। দেখো যোগ শিখলাম, আমরা আবার বিয়োগটাও শিখতে পারি। বিয়োগ কিভাবে শিখবো? দেখো আমি এখানে 3 এ দিলাম, একটা 3 এ দিলাম, আর এদিকে 2 এ দিলাম। 3 এ দিলাম আর 2 এ দিলাম, ঠিক আছে? তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কি হবে? ধরো এই দিকটা পজিটিভ, এই দিকটা প্লাস, আমরা দেখি তো এক দিকটা প্লাস এক দিকটা মাইনাস, এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস। তাহলে 3 থেকে 2 বিয়োগ করছি, কি হবে? 1 হবে, তাই না? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। কোন দিকে 1 হবে? কোন দিকে বসাবো? এই দিকে। দেখো এইদিকে যদি বসাই, কই হয়নি তো, হলো না? তাহলে কি হবে? তাহলে 3 বড় 2 ছোট, 3 বড় 2 ছোট, মানতে হবে তো? মানবে তো? তাহলে আমাকে জিজ্ঞেস করবে না নিশ্চয়ই? তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? এই যে 1 এতে 3 বড়, এই যে 3 বড় দেখাচ্ছে। তুমি না বললে কি হবে? নেচার তোমাকে বলে দিচ্ছে 3 বড়, 1 2 3। আমরা তো এটা নিশ্চয়ই শিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 সব শিখেছি। 1 2 3 4। তা 1 2 3, 3 বড়, 2 ছোট। কত ছোট? 1 ছোট, 1। এই যে 3 বড়, এই যে 3 বড়, এই দিকটা ডুবে গেছে, এই দিকটা ঢুকেছে। তাহলে 3 বড়, কত বড়? 1। এইখানে দেখছি 1 দিলেই সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে 2 এর থেকে 3 বড়, কত বড়? 1 বড়, তাই না? বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে আমরা এই দিকটা পজিটিভ বলে এই দিকটা নেগেটিভ বলবো। যদি ধরো আমি এই দিকে দিই 2, এদিকে 2 আছে, এইদিকে আমি 4 করলাম, এদিকে ধরো 5 করলাম, 5 করলাম। তাহলে কে বড়? 5 বড়, 2 ছোট। তাহলে কত ছোট? 2। কত ছোট? 5 আর 2 কত ছোট? 2। 5 থেকে 2 কত ছোট? 5 থেকে 2 কত ছোট? 3 ছোট, তাই না? 3 ছোট। তাহলে দেখি 1 2 3। আমি জানি না 5 থেকে 2 কত ছোট। 1 ছোট বলছো, 1 ছোট না, তো 1 ছোট নয়, 2 ছোট। আমরা করে দেখি, না তাও তো হচ্ছে না, তাও তো হচ্ছে না, এদিকটা এলে থাকছে। তাহলে আমরা যদি 3 দেখি, দেখা একদম সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে 5 থেকে 2 কত ছোট? 3 ছোট, তাই না? 3 ছোট। বুঝতে পেরেছো? তাহলে আমরা শিখলাম তো? কেউ এসে একটু করো, নিজের হাতে করো। সুতরাং আমাদের হ্যান্ডস অন ছোট ছোট এক্সপেরিমেন্ট যদি আমরা করি, তাহলে আমরা সহজে শিখতে পারবো। কেউ একজন এসে করো। প্রত্যেকে বুঝতে পেরেছো? বাহ, এসো। হ্যাঁ চলে এসো, নিজের হাতে করে দেখো। এই তুমি করো। তোমার নাম কি বলো? বাহ, তোমার কেমন লাগছে? ভালো।
অঙ্কতে ইন্টারেস্ট বাড়বে? হ্যাঁ এরকম ছোট ছোট জিনিস দেখতে তোমার কেমন লাগে? ভালো আজকে তুমি যোগ বিয়োগটা ভালো করে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, মজা লাগছে? হ্যাঁ প্রতিদিন স্কুলে আসতে মন যাবে হ্যাঁ এরকম যদি ছোট ছোট দেখো? হ্যাঁ বাহ, আজকে শিখতে পেরেছো? হ্যাঁ বাহ, জয় বিজ্ঞান বলো, জয় বিজ্ঞান, জয় বিজ্ঞান জয় গণিত। জয় গণিত গুড। তাহলে তুমি সায়েন্সকে ভালোবাসবে তো? বাহ, ছোট ছোট হ্যান্ডস অন জিনিস বানাবে তো, হাতে কলমে জিনিস? বাহ, ঠিক আছে, আমার সঙ্গে শুরু করে দাও আজ থেকে। নতুন স্টুডেন্ট করে দেখো, কি দেখাবে তুমি আমাদের? বলো তুমি আমাদের কি দেখাবে? কি দেখাবে তুমি? কোনটা দেখাবে বলো? যোগ বিয়োগ যোগ দেখাবে। কিসে কিসে যোগ দেখাবে? 3 আর 2 ওই অন্য দেখাও। 4 আর 1 4 আর 1 দেখাও। 4 আর 1 দেখাও। বাহ, এখানে কি দিলে? 4। ঠিক আছে, ওইদিকে 1 দিলে। ঠিক আছে, তারপরে? হচ্ছে না হচ্ছে না, তাহলে কি হবে? লাস্টের চাইবে লাস্টের চাইবে লাস্টের কি হলো? 4 আর 4 তো সমান সমান। দেখো 4 আর 4 তো সমান সমান। তাহলে কি করবে তুমি? 4 আর 1 যোগ করবে তো? তাহলে 4-এ দিয়েছো আর 1-এ দাও, 1-এ দাও, একটা দাও, ওইখান থেকে একটা দাও। হ্যাঁ, 4 আর 1, 4 আর 1, তাহলে 4 আর 1-এ কত হয়? 4 হয়? দেখো হয় না, তাহলে 5 হয়। দেখি 5-এ দাও। হ্যাঁ, 5-এ দাও। থামাও এটাকে, হাত দিয়ে থামাও, ছেড়ে দাও। দেখো সমান হয়ে গেছে। তাহলে 4 আর 1-এ কত হয়? 5। বুঝতে পারলে? করতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ, কেমন লাগছে তোমার? বাহ, এসো। তুমি কি করবে? যোগ তুমি কত কত যোগ করবে? 3 আর 4 3 আর 4, 3 আর 4 হবে না তো, 5-এর মধ্যে 5 আর 2 5 আর 2 বিয়োগ করো। 5 আর 2 বিয়োগ করো। একটা 5-এ দিয়েছো, তাই না? 5-এ দিয়েছো, দেখো 5-এ দিয়েছো, আর 2-এ দাও একটা। 2-এ ওইদিকে না, যোগ করলে একদিকে, এইদিকে 2-এ দাও। হ্যাঁ, 5 আর 2, তাহলে 5 আর 2-এর মধ্যে কত, কোনটা বড় তোমাকে দেখাচ্ছে? 5 বড়। তাহলে কত বড়? কত বড় তুমি দেখাও, কত বড়? দেখো কত বড়। তুমি তো জানো না, তুমি দিয়ে দিয়ে দেখো, এখানে দিয়ে দিয়ে দেখো, ওইটা এইটা একটা দিয়ে দিয়ে দেখো কার সঙ্গে সমান হয়। হলো? হলো না। তারপরে 2-এ দাও, দেখো 2-এ দিয়ে হলো? সমান হয়নি। তারপরে 3-এ দাও, হয়েছে? তাহলে 5 থেকে 2 কত বড়? 3 বড়, তাই না? 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাই না? প্রত্যেকে বুঝতে পেরেছো? জয় জয় বিজ্ঞান, জয় গণিত।